ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই কিতাবের সর্বশেষ যেই বাব, যে পরিচ্ছেদ, এই পরিচ্ছেদ আর এটার আগের পরিচ্ছেদের মাঝে কি সম্পর্ক? ভাই আওয়াজ কমান, পিছনে পিছনে। শেষ পরিচ্ছেদ আর এর আগের পরিচ্ছেদের মাঝে সম্পর্ক কি? এই বুখারীর সর্বশেষ পরিচ্ছেদের আর এর আগে যে পরিচ্ছেদটা, এটার মাঝে সম্পর্ক কি? আগের পরিচ্ছেদের আলোচনা হলো মুনাফিকদের কোরআন তেলাওয়াত। কাদের? মুনাফিকদের তেলাওয়াত, মুনাফিকদের আওয়াজ তাদের কণ্ঠনালী অতিক্রম করে যায় না, কণ্ঠনালী অতিক্রম করে না। সেখানে উদ্দেশ্য হলো নির্ভেজাল আমল। মুনাফিকরা যে আমল করে সেটা ভেজালযুক্ত, তো আমল যেন নির্ভেজাল হয়। শেষ হাদিসের আলোচনাও নির্ভেজাল আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। তাহলে দুইটার মাঝে সম্পর্ক আছে। শেষ পরিচ্ছেদের আগের পরিচ্ছেদের আলোচনা মুনাফিকদের যে কর্মকাণ্ড, মুনাফিকদের কোরআন তেলাওয়াত, এটা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। আর শেষ পরিচ্ছেদের আলোচনা হলো নির্ভেজাল আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। তাহলে দুই পরিচ্ছেদের মূল উদ্দেশ্য হলো আমল নির্ভেজাল হতে হবে। এটা হলো এই দুই পরিচ্ছেদের মাঝে সম্পর্ক। এই বুখারীর শেষ পরিচ্ছেদ আর বুখারীর শুরু পরিচ্ছেদ একদম, ওটার মাঝে কি সম্পর্ক? বুখারীর শুরুর যে পরিচ্ছেদটা, ওটা হলো বাবু কাইফা কানা বাদউল খালক ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ওহীর সূচনা কিভাবে হলো, এটা হলো প্রথম পরিচ্ছেদের আলোচনা। আর শেষ পরিচ্ছেদের আলোচনা হলো ওজনের পাল্লা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কায়েম করবে। তো প্রথম পরিচ্ছেদে যে হাদিসটা আনছে, এই হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। প্রত্যেকটা বস্তুর তিনটা অংশ হওয়া উচিত। কয়টা? বলেন। দেহ, আত্মা, ফলাফল। কি কি বললাম? ওহীর মাধ্যমে যে দিন আমরা পেয়েছি, এটা একটা দিনের আকৃতি। ওহীর মাধ্যমে আমরা যা পেয়েছি এটা হলো দিনের একটা আকৃতি, এটা একটা দেহ। তাহলে দেহের জন্য দ্বিতীয় শর্ত হলো আত্মা লাগবে। এই আত্মা হলো ইখলাস। বলেন আত্মা কি? তাহলে বুখারীর শুরু হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে। তাহলে আমল হলো দেহ, আমল হলো কি? দেহ। এই আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত। তাহলে আমল হলো দেহ, এটার আত্মা হলো বিশুদ্ধ নিয়ত। কয়টা জিনিস জানি লাগে? তিনটা। তাহলে দেহ পাইলাম, ইখলাস পাইলাম বা বিশুদ্ধ নিয়ত পাইলাম, রয়ে গেল ফলাফল। ফলাফলটা বুখারীর শেষ হাদিস ইমাম বুখারী আলোচনা করছে। তাহলে শুরুর পরিচ্ছেদের আলোচনা হলো প্রতিটা বস্তুর তিনটা জিনিস লাগে, একটা হলো দেহ আর একটা আত্মা। প্রথম পরিচ্ছেদে ইমাম বুখারী দেহ এবং আত্মার আলোচনা করেছেন, অর্থাৎ আমল নামক দেহ, এটার আলোচনা করেছেন। ওই আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত। তাহলে প্রথম পরিচ্ছেদে দুটা পেয়ে গেছি, তিনটার। একটা হলো দেহ আর একটা আত্মা। দেহ হলো আমল, আত্মা হলো বিশুদ্ধ নিয়ত, রয়ে গেল ফলাফল। ফলাফলটা শেষ পরিচ্ছেদে ইমাম বুখারী আলোচনা করছে যে ইখলাসওয়ালা বা বিশুদ্ধ নিয়তওয়ালা আমল যদি হয়, ফলাফলটা হবে ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। এই হলো সম্পর্ক প্রথম পরিচ্ছেদ আর শেষ পরিচ্ছেদের সম্পর্ক। 3 নম্বর কথা, শেষ অধ্যায়, মাত্র বললাম পরিচ্ছেদের কথা, অধ্যায়। শেষ অধ্যায় আর প্রথম অধ্যায়ের কি সম্পর্ক? প্রথম অধ্যায় হলো কিতাবুল ঈমান, শেষ অধ্যায় হলো কিতাবুত তাওহীদ। প্রথম অধ্যায়ের আলোচনা ঈমান সম্পর্কে, শেষ অধ্যায়ের আলোচনা তাওহীদ সম্পর্কে। তো তাওহীদ মানিও ঈমান, তাওহীদ মানিও কি? ঈমান নিয়ে মৃত্যুবরণ করা,
তাহলে প্রথম অধ্যায়ের আলোচনাও ঈমান, শেষ অধ্যায়ের আলোচনাও ঈমান। ইমাম বুখারী বুঝাইতে চায় যতদিন দুনিয়াতে বাঁচবা ঈমান নিয়ে বাঁচতে হবে। শেষ অধ্যায়ের আলোচনাও ঈমান মানি মরার সময় ঈমান নিয়ে মরতে হবে। এই হলো প্রথম অধ্যায় আর শেষ অধ্যায়ের মাঝে সম্পর্ক। 4 নাম্বার কথা, ইমাম বুখারীর এই বুখারীর শেষ অধ্যায়টা হলো কিতাবুত তাওহীদ। তাওহীদ দিয়ে উনি কেন এই কিতাব শেষ করলেন? এই কারণে শেষ করলেন, হাদিসের মধ্যে আসছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তথা তাওহীদের উপর যার মৃত্যু হবে সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য তাওহীদ দিয়ে তিনি কিতাব শেষ করছে যে শোনো, তাওহীদ নিয়ে মরতে হবে সবার। এই বুখারীরই 1237 নম্বর হাদিসে আছে, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে তাওহীদ দিয়ে এই জন্য তিনি কিতাব শেষ করছেন। 5 নাম্বার আলোচনা, মিজান বা ওজনের পাল্লা। ওনার শিরোনামটা হলো দেখেন, বাবু কৌলিল্লাহি ওয়া নাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন আমি ওজনের পাল্লা সমূহ কায়েম করব, ইনসাফের পাল্লা সমূহ কায়েম করব, ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করব কিয়ামতের ময়দানে। ওজনের পাল্লা, এই পরিচ্ছেদ বা এই শিরোনাম উনি কেন আনলেন, উদ্দেশ্য কি ওনার? ইমাম বুখারীর দাড়ি পাল্লা, শিরোনামের দাড়ি পাল্লা দিয়ে ইমাম বুখারী বুঝায় কিয়ামতের ময়দানে যে আল্লাহ দাড়ি পাল্লা কায়েম করবে, এটা আসলেই দাড়ি পাল্লা। এটা কোনো এরকম না যে মনে হয় এটা অন্য কোনো জিনিস, না, আসলেই দাড়ি পাল্লা আল্লাহ কায়েম করবে। এটা হলো ওনার 1 নাম্বার উদ্দেশ্য, বোঝানো যে আসলে আল্লাহ দাড়ি পাল্লাই কায়েম করবে কিয়ামতের মাঠে। এমন না যে এটা কোনো রূপক অর্থে নাকি, না, বাস্তবিকই দাড়ি পাল্লা। বলেন কি বললাম? বাস্তবিকই দাড়ি পাল্লা। 2, দাড়িপাল্লা এখানে উনি উল্লেখ করে একটা সম্প্রদায়ের ভ্রান্ত আকীদাকে উনি প্রত্যাখ্যান করেছেন। এই সম্প্রদায়ের নাম হলো মুতাজিলা। মুতাজিলা একটা সম্প্রদায় আছে, তাদের আকীদা হলো ওজনের পাল্লা বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। ইমাম বুখারী এই আয়াত এনে তাদেরকে প্রত্যাখ্যান করে বুঝাইলেন না, ওজনের পাল্লা আছে। 3 নাম্বার উদ্দেশ্য হলো ওজনের পাল্লায় আমল ওজন করা হবে। ইমাম বুখারী এটা বুঝাইছেন, এই জন্য বলছে আন্না আমালা বানি আদামা ওয়া কওলাহুম ইউজান। আদম সন্তানের আমল এবং কথা ওজন করা হবে। তো এখানে অভিমত আছে, কেউ বলেন আমল ওজন করা হবে, কেউ বলেন আমল নামা ওজন করা হবে, কেউ বলেন আমলকারীকে ওজন করা হবে। কিন্তু ইমাম বুখারীর অভিমত হলো না, আমল ওজন করা হবে। এই জন্য উনি বলছেন আন্না আমালা বানি আদম, আদম সন্তানের আমল ওজন করা হবে। এটা ওনার এই পরিচ্ছেদ দ্বারা উদ্দেশ্য। তাহলে ইমাম বুখারীর শেষ পরিচ্ছেদ দ্বারা মৌলিক 3টা উদ্দেশ্য। 1, আল্লাহ আসলেই দাড়িপাল্লা কিয়ামতের মাঠে এটা আল্লাহ কায়েম করবেন, স্থাপন করবেন। 2, মুতাজিলা সম্প্রদায় বলে দাড়িপাল্লা বলতে কিছু নাই, তাদের কথা প্রত্যাখ্যান করে কোরআনের আয়াত দিয়ে দলিল দিলেন। 3 নাম্বার, কেউ বলেন আমল নামাটা ওজন করা হবে, মানে লিখিত যে আমল নামা এগুলা। কেউ বলেন যে বান্দা আমল করছে ওরেই ওজন করা হবে। আর আরেকটা অভিমত হলো না, আমল ওজন করা হবে। ইমাম বুখারীর উদ্দেশ্য যে আমার অভিমত হলো আমল ওজন করা হবে, এটা ওনার শেষ পরিচ্ছেদ দ্বারা উদ্দেশ্য। তাহলে ইমাম বুখারীর উনি হলেন ওই প্রবক্তা যারা বলেন শুধু আমল ওজন করা হবে। এটা হলো ওনার শেষ পরিচ্ছেদ দ্বারা উদ্দেশ্য। শিরোনামের মধ্যে আল্লাহ বলছেন ওয়ানাদউল মাওয়াজিনা, মাওয়াজিনা, আমি দাড়ি পাল্লা সমূহ স্থাপন করব, ইনসাফের দাড়ি পাল্লা। এই ব্যাপারে জুমহুর উলামায়ে কেরাম, বেশিরভাগ উলামায়ে কেরাম একমত, দাড়ি পাল্লা হবে একটা। বলেন কয়টা? তো আল্লাহ বললেন দাড়ি পাল্লা সমূহ। দাড়ি পাল্লা কয়টা হবে? আল্লাহ বললেন কি দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা বলতেন, আল্লাহ বলছেন দাড়ি পাল্লা সমূহ। তো দাড়ি পাল্লা সমূহ তো মানে একটা না, অনেকগুলা। তাহলে আল্লাহ দাড়ি পাল্লা সমূহ কেন বললেন? দাড়ি পাল্লা তো একটা। উদ্দেশ্য হলো বিভিন্ন গুণাগুণের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ দাড়ি পাল্লা সমূহ বলছেন, অনেকগুলা গুণাগুণ হবে এটার, এটা একটা উদ্দেশ্য। 2 নাম্বার, দাড়ি পাল্লায়
কোটি কোটি মানুষের আমল যেহেতু ওজন করা হবে, ওই আমলের আধিক্যতার দিকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন দাড়ি পাল্লা সমূহ যা ওজন করা হবে এগুলো হবে অনেক। এই জন্য আল্লাহ বললেন ওজনের পাল্লা সমূহ। আসলে ওজনের পাল্লা কয়টা হবে? একটা। কিন্তু ওই পাল্লায় তাকে, আমাকে, আপনাকে সবার আমল ওজন করা হবে। তো এই জন্য ওজনের পাল্লা একটা, কিন্তু ওজন করা হবে অসংখ্য অগণিত কোটি কোটি। এই জন্য বলছে দাড়ি পাল্লা সমূহ। আসলে দাড়ি পাল্লা কয়টা? তো দাড়ি পাল্লা একটা, আর ওজন করা হবে কি একটা না অসংখ্য অগণিত? এই জন্য দাড়ি পাল্লা সমূহ। আল কিসত ইনসাফের দাড়ি পাল্লা। আচ্ছা, 6 নম্বর আলোচনা, ওজনের পাল্লায় কি ওজন করা হবে? 4টি কথা মনে রাখবো। ওজনের পাল্লায় ওজন করা হবে 4টি অভিমত। 1 নাম্বার, আমল ওজন করা হবে। বলেন কি ওজন করা হবে? ওই ইমাম বুখারী যেটা বলছে। 2 নাম্বার, আমলকে একটা দেহের রূপ দেওয়া হবে, মুজাসসাম করা হবে, একটা দেহের রূপ। আমলকে একটা দেহের রূপ দেওয়া হবে, ওই দেহের রূপ দিয়ে ওই দেহটাকে ওজন করা হবে। আমল ওজন করা হবে 1 নাম্বার। 2, আমলকে একটা দেহের রূপ দিবে, ওই দেহটাকে ওজন করা হবে। 3 নাম্বার অভিমত, আমলকারীকে ওজন করা হবে, মানে আমি, আপনি, আমরা, আমাদেরকে ওজন করা হবে। 4 নাম্বার, আমল নামা ওজন করা হবে। আমল নামা মানে আমার আপনার আমলগুলা ফেরেশতারা লিখে রাখছে, ওই আমল নামাগুলা পাল্লায় দিবে আল্লাহ। তাহলে 1 নাম্বার, আমলটাকে আল্লাহ পাল্লায় দিবে। 2 নাম্বার, আমলকে একটা দেহের রূপ দিয়ে দেহটা পাল্লায় দিবে। 3 নাম্বার, আমলওয়ালা মানুষটাকে আল্লাহ পাল্লায় দিয়ে দিবে। 4 নাম্বার, আমলের খাতাগুলো আল্লাহ পাল্লায় দিবে। কয়টা বললাম? 4টা। তাহলে 1 নাম্বার আমল ওজন করা হবে, এটা তো আছেই, ইমাম বুখারীও বলছেন। 2 নাম্বার, আমলকে একটা মুজাসসাম, একটা দেহের রূপ দেওয়া হবে। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নাল্লাহা ইউকাল্লিবুল আরাদা আজসাদা, আল্লাহ তাআলা দেহবিহীন সূক্ষ্ম আমলকে দেহের রূপ দান করবে। সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ দেহবিহীন সূক্ষ্ম আমলকে দেহের রূপ দান করবে। করার পর ওই দেহটাকে আল্লাহ ওজন করবে, এতে আল্লাহ এটা করতে সক্ষম। তাহলে দলিল আছে। এগুলো 2 নাম্বার কথা। আর এই ব্যাপারে আপনার বুখারীর একটা হাদিস আছে, যে ব্যক্তি যাকাত দেয় নাই, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। বুখারীর 1403 নম্বর হাদিস। যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু সে যাকাত দেয় নাই, কিয়ামতের ময়দানে এই যাকাত না দেওয়ার কারণে তার এই সম্পদ, যাকাত না দেওয়ার পরিণতিটা, বদ আমলগুলোকে কি করা হবে? একটা দেহের রূপ দেওয়া হবে। কি সেটা? সাপ। নাউজুবিল্লাহ। তাহলে কি করা হবে? একটা সাপ, টেকু সাপে রূপান্তরিত করা হবে। বিষধর টেকু সাপ। এই সাপ কি করবে? তাকে দংশন করবে। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, তার গলায় সাপটা পেঁচায় দেওয়া হবে। আর সাপ এইভাবে ফনা ধরে তাকে বলবে, আনা কানজুকা আনা মালুকা। বোঝা গেল বদ আমলকে দেহের রূপ দেওয়া হবে। এই দেহর রূপ কি? তার সাপে রূপান্তরিত করা হবে। ওই সাপ তার সাথে কথা বলবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমল যে দেহ হিসাবে আল্লাহ বানাইতে পারেন, এটার দলিলও পেয়ে গেলাম। তাহলে 1 নাম্বার কি ওজন করা হবে? আমল। 2 নাম্বার, আমলকে একটা দেহের রূপ দিবে, সেটা ওজন করবে। 3, আমলকারীকে ওজন দিবে, মানে আমাকে, আপনাকে। এটা কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমাদের ভিতরে যেমন আত্মা রাখছে কে? বলেন। ঠিক বদ আমল নেক আমলগুলো আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দিবেন। আমাদের পেটে আল্লাহ নেক আমলটা দিবেন, বদ আমলটা দিয়ে ওই মানুষটাকে আল্লাহ ওজনের পাল্লায় দাঁড় করায় দিবেন। দুনিয়াতে আমরা মাপি না, ওই যে কিসের উপরে উঠে মাপি, মাপলে বের হয় 65 কেজি 70 কেজি। ঠিক আল্লাহ ওই আমলকারীকে ওজনের পাল্লায় দাঁড় করিয়ে দিবে। বদ আমল বেশি হইলে বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আপনার নেক আমল বেশি হলে তো ওই অনুযায়ী তার ফয়সালা হবে। তারে ওর পেটের ভিতরে, মানে ওর দেহের ভিতরে আল্লাহ নেক আমল বদ আমল দিয়ে দিবে। ওইভাবে নেক আমল বদ আমলটা দেওয়ার পর আমলকারীকেই ওজন করা হবে। এটা 3 নাম্বার। এই ব্যাপারে হাদিসে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, গ্রাম্য সাহাবী, তার নাম জাহির। কি নাম? জহির না, জাহিদ না, জাহির। হির, হ্যাঁ, জা দিয়ে, হ্যাঁ, জা দিয়ে, জিম দিয়ে না, জা দিয়ে, হ্যাঁ, জা দিয়ে। তো গ্রাম্য ব্যক্তি তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রায় সময় আসতেন। নবীজি তারে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। একদিন নবীজি তাকে জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। ধরে বলতেছে, মাইয়াশতারি মিন্নি হাদাল গোলাম, কে কিনবা আমার কাছ থেকে তাকে? নবীজি রসিকতা করে বলতেছেন, আমার কাছ থেকে কেউ কিনবা তাকে?
সাহাবী বলতেছে, হুজুর ইজা তাজিদুনি কাসিদা, তাহলে তো হুজুর আপনি মূল্য পাইবেন না বেশি। কেন? আমার তো মূল্য নাই, কেউ আমারে পাত্তা দেয়। তখন নবীজি বললেন, লাস্তা ইনদাল্লাহি বিকাসিদ, তুমি আল্লাহর কাছে মূল্যহীন নও, তুমি আল্লাহর কাছে মূল্যহীন নও। অন্য বর্ণনায় লাস্তা বিখাফিফিন ইনদাল্লাহ, তুমি আল্লাহর কাছে হালকা না, আল্লাহর কাছে হালকা না। তাহলে হালকা হওয়া, ভারী হওয়া, মানুষ যে হালকাও হতে পারে, ভারী হতে পারে, হাদিস দ্বারা প্রমাণিত। ওইভাবে আপনার পেটের মধ্যে নেক আমল বদ আমল দিয়ে শরীর মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে ওজনের পাল্লায় দেওয়া হবে, তাকে ওজন করা হবে। তখন সে হালকা না ভারী সেটা সেখানে ওজনের মধ্যে উঠে যাবে। 4 নাম্বার, আমল নামা ওজন করা হবে। আমল নামা মানে ওই যেটার মধ্যে আমল লেখা হয়েছে, সুহুফুল আমাল, দাফাতিরুল আমাল। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমারও বক্তব্য যে সেদিন আমল নামা ওজন করা হবে, লিখিত আমলগুলো ওজন করা হবে। আমল নামা লিখিত, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। সূরা বনী ইসরাঈল আছে, ইকরা কিতাবাক। কিয়ামতের ময়দানে আমল নামা দেখি বান্দাকে বলবে, তুমি তোমার আমল নামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে আমল নামার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার আমল নামার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সূরা কাহাফের মধ্যে আছে, ওয়াবুদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, আমল নামা দেওয়া হবে, আপনি অপরাধীদেরকে দেখবেন মুশফিকিনা মিম্মা ফীহি, আমল নামার দিকে তাকায় ভীত সন্ত্রস্ত অবস্থা আছে। ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, তারা বলবে হায় আফসোস, এই আমল নামার কি হলো। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো আমল নামাই তো ছাড়ে নাই, সব দেখি এখানে লেখা আছে। তাহলে আমল নামা যে হবে কোরআনেও আছে। তিরমিজির হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা সাইখাল্লিসু রাজুলাম মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক, আমার এক উম্মতকে আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত সৃষ্টির সামনে উপস্থিত করবে। করার পর ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসর, তার সামনে আল্লাহ 99টা আমল নামা খুলে দিবেন। কয়টা? 99টা। কত ছোট ছোট জানেননি? কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসর, এক একটা আমল নামার খাতা হবে চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত। ঠিক আছে, সুবহানাল্লাহ পড়ছেন, বাকি বদ আমলের খাতাও এত বড় হবে, এরকম হালাত হবে আর কি, বিশাল বড় বড়। তো এটার মধ্যে বদ আমলও লেখা আছে। তা আল্লাহ তাকে বলবে, আতুনকিরু মিন হাযা শাইআ, অস্বীকার করো একটাও? সে বলবে, লা ইয়া রাব্বি, একটা অস্বীকার করি না। তখন আল্লাহ বলবেন, আযালামাকা কাতাবাতিয়াল হাফিজুনা, আমার লেখকগণ কি তোমার উপর জুলুম করেছে? আমার লেখক ফেরেশতারা কি তোমার উপর জুলুম করেছে? তখন বলবে না। এই যে আবার বুঝেন, আমার লেখক ফেরেশতারা কি জুলুম করেছে, তার মানে ফেরেশতারা যে লিখতেছে, আমল নামা তৈরি হচ্ছে, প্রমাণ। আমার লেখকগণ কি তোমার উপর জুলুম করেছে? তো বলবে না। আর ফেরেশতারা যে লিখবে, কোরআনে আছে 25 নম্বর পারায় আছে, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতারা আছে তাদের কাছে, ইয়াকতুবুন, লিখতেছে। আর সূরা ইনফিতরে আছে, সেখানে আছে আল্লাহ তাআলা বলেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাদের উপর সংরক্ষণকারী লেখক ফেরেশতারা আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে। তো এখানে আছে জানার কথা, হুজুর লেখে এটা কই আছে? এটা 25 নম্বর পারায় আছে। আল্লাহ বলছে তোমরা যা করো তা জানে, হুজুর লেখে কই আছে? 25 পারা 14 পৃষ্ঠা শুরুতে আছে, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতারা শুধু জানে না, লেখেও। তাহলে লিখতে লিখতে আমল নামা তৈরি হচ্ছে কিন্তু। তো ওই যে কিয়ামতের ময়দানে 99টা খাতা খুলে দেওয়ার পর আল্লাহ বলবেন, আযালামাকা কাতাবাতিয়াল হাফিজুনা, আমার লেখক ফেরেশতাগণ কি তোমার উপর জুলুম করেছে? বলবে না। তখন আল্লাহ বলবেন, আফালাকা উযরুন, আচ্ছা তোমার কোনো অভিযোগ আছে আমার কাছে পেশ করার মতো? কোনো অভিযোগ থাকলে বলো। তখন ওই বান্দা বলবে, না আল্লাহ, কোনো অভিযোগও নাই। ফাতুখরাজু বিতাকাতুন ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন একটা ছোট্ট কাগজ বের করা হবে, এটার মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ওই কাগজের মধ্যে লেখা। তখন আল্লাহ তাকে বলবেন, উহদুরুজনাক,
তুমি তোমার ওজনের কাছে যাও, উহদুর ওয়াজনা, ওজনের পাল্লার কাছে যাও। বান্দা বলবে, আল্লাহ কি হবে, যে 99টা আপনি দেখাইছেন আমার তো হালাত ভালো না, খারাপ হবে। তখন আল্লাহ বলবেন, আরে যাও তুমি। তো যাবে, যাওয়ার পর আল্লাহ বলবেন, তুমি ওই যে ছোট্ট কাগজটা আছে না, সমস্যা নাই, যাও। তো ছোট্ট কাগজ আর 99টা আমল নামা, সিজিল্লাত ফি কিফা। তো পাল্লার হাতল হয় কয়টা? 2টা। একটার মধ্যে দিবে সমস্ত বদ আমলগুলা, ওয়াতুদউল বিতাকাতু ফি কিফাতিন, আর একটার মধ্যে দিবে আপনার ওই ছোট্ট লিখিত কাগজটা। তখন নবীজি বলেন, তাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 99টা খাতা বদ আমলের ওইগুলা কি হয়ে গেল? তশাত, হালকা হয়ে গেছে। ও সাকুলাতিল বিতাকা, ছোট্ট কাগজটা ভারী হয়ে গেছে। হাদিসের শেষে আছে, লা ইয়াসকুলু মাসমিল্লাহি শাইউন, আল্লাহর নামের সাথে কোনো কিছু ওজন হয় না, আল্লাহর নামের সাথে কোনো কিছু ওজনে টিকে না। আল্লাহর নাম শ্রেষ্ঠ ওজনওয়ালা নাম। এই জন্য জিন্দিগিতে বলার মতো বলতে হবে তো আল্লাহর নামটা। তো যাই হোক, আমার এই হাদিস শোনানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল হাদিস থেকে দলিল নেওয়া, আমল নামাজে ওজন করা হবে। এই যে আমল নামা, ওই যে দফতর, 99টা লিখিত আমল নামা এক হাতলে রাখা হলো, আরেকটার মধ্যে রাখা হলো ছোট্ট লিখিত কাগজটা। তাহলে কি দলিল পাইলাম? আমল নামা ওজন করা হবে। তাহলে 1 নাম্বার আমল ওজন করা হবে, 2 নাম্বার আমলকে একটা দেহের রূপ দেওয়া হবে, এটা ওজন করা হবে, 3 নাম্বার আমল ওয়ালাকে ওজন করা হবে, মানে এই আমরা যারা। 4 নাম্বার আমল নামা, যেটা লিখিত আমলগুলা, এগুলা ওজন করা হবে। এই হলো 4টা উদ্দেশ্য। তো ওজনের পাল্লা আল্লাহ এই জন্য কায়েম করবে। এগুলো 6 নাম্বার কথা। 7 নাম্বার, আল্লাহ ওজনের পাল্লা কেন কায়েম করবে? আল্লাহ কি ওজনের পাল্লা কায়েম করার মুখাপেক্ষী নাকি? মানে আল্লাহ তো বলে দিলে হয় কিয়ামতের মাঠে, এই তুমি অপরাধী, তোমার ঠিকানা জাহান্নাম, তুমি ভালো মানুষ, তোমার ঠিকানা জান্নাত। আল্লাহ বলে দিলে, আল্লাহ তো সব জানে। এরপরে ওজনের পাল্লা আল্লাহ কেন স্থাপন করবেন? হ্যাঁ, স্থাপন করবেন। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, ওয়ামা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আপনার রব বান্দাদের প্রতি জুলুম করেন না, আপনার রব বান্দাদের প্রতি জুলুম করেন না। ওজনের পাল্লা কায়েম করে সেদিন আল্লাহ নগদ হিসাবটা দেখায়া দিয়ে আল্লাহ বুঝিয়ে দিবেন, বান্দা আমি ইনসাফ করেছি, আমি কিন্তু জুলুম করি নাই। এটা আল্লাহ নগদ তাকে দেখায়া দেওয়ার জন্য ওজনের পাল্লাটা স্থাপন করবেন। যদিও আল্লাহ এটা না করলে কিচ্ছু হবে না, রব বলে দিলে হবে তুমি জান্নাতি, তুমি জাহান্নামে। কিন্তু আল্লাহ সব নিয়মতান্ত্রিকভাবে করেন। তাই বান্দাকে আল্লাহ স্বীকার করাবে যে তুমি যে অপরাধী, তুমিও নিজে স্বীকার করো। আজকে তাকে জাহান্নামে দেওয়ার আগে ও বুঝবে আসলে আমি জাহান্নামে, জান্নাতে নেওয়ার আগে ও বুঝবে যে আমি জান্নাতি। এটা আল্লাহ তাআলা সেদিন বান্দাকে যে কোনো জুলুম করবেন না, ইনসাফ দিবে সবার প্রতি। ওই ইনসাফটা আল্লাহ দেখায়া দেওয়ার জন্য ওজনের পাল্লাটা আল্লাহ কায়েম করবে। এটা না করলে কিচ্ছু হবে না। আমার যারে আল্লাহ বলে দিবে তুমি জান্নাতি, তুমি জাহান্নামী, শেষ। আল্লাহ তো এগুলা মোকাবেক্ষী না। আল্লাহ বুঝাবেন যে আমি কারো প্রতি জুলুম করি না, এই জন্য ওজনের পাল্লা স্থাপন করবেন। এইগুলো আপনার ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কওলাহুম ইউজান, আদম সন্তানের আমল এবং কথা ওজন করা হবে। ওয়া ক্বালা মুজাহিদুন আল কিসতাস আল আদলু বির রুমিয়াহ, ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আল কিসতাস, কিসতাসের অর্থ হলো রুমি ভাষায় ইনসাফ করা। রোমানি ভাষায় কিসতাস মানে হলো ইনসাফ করা। ওই কলু আল কিস্তু মাজদারুল মুকসিদ, এটা সাধারণ যারা আছেন অনেকে নাও বুঝতে পারেন, সমস্যা নেই, এটি শুনে রাখেন। কিস্তুন এটা হলো মুকসিতের মাজদার। আসলে মুকসিতের মাজদার কিস্তুন না, মুকসিতের মাজদার হলো ইকসাত। ইকসাতের মূল অক্ষর হলো কিস্তুন। তো এইভাবে বলা, শিক্ষার্থী যারা আছে আমরা এইভাবে বলবো, কিস্তুনটা ইকসাতের মাধ্যমে মুকসিতের মাজদার। কিস্তুন ইকসাতের মাধ্যমে মুকসিতের মাজদার। কিস্তুন ইকসাতের মাধ্যমে মুকসিতের মাজদার। তাহলে আল কিস্তু মাসদারুল মুকসিত, মুকসিতের মাজদার হলো ইকসাত, ইকসাতের মূল অক্ষর হলো কিস্তুন। তো এইভাবে বলা, কিস্তুনটা ইকসাতের মাধ্যমে মুকসিতের মাজদার। ওহুয়াল আদিল, এটার অর্থ হলো ইনসাফকারী। ওয়া আম্মাল কাসিতু ফাহুয়াল জাইর, কাসেতের আরেকটা হলো অর্থ হলো জাইর।
জুলুমকারী, সীমা লঙ্ঘনকারী। খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা সবাই বুঝবেন ইনশাআল্লাহ। দেখেন, কিস্তুনের অর্থ ইনসাফ, আবার কিস্তুনের অর্থ জুলুম। কি বললাম? কিস্তুনের অর্থ ইনসাফ, আবার কিস্তুনের অর্থ জুলুম। এখন আমরা বুঝবো কিভাবে? কোরআনে যখন আসবে কিস্তুন, এই কিস্তুন কোরআনে যদি আসে কোথাও, কিস্তুন থেকে যদি কোনো ক্রিয়া আসে, আমরা বুঝবো কিভাবে এটার অর্থ কি জুলুম না ইনসাফ? পূর্বাপর বাক্যের কথা বলতেছে কি ভাই? কথা না বলি না। বাক্যের পূর্বাপর দেখে বোঝা যাবে কিস্তুনের অর্থ জুলুম নিব না ইনসাফ নিব। এটা কি দেখে বোঝা যাবে? বাক্যের পূর্বাপর অবস্থা। যেমন আপনাদেরকে সাধারণ যারা আছেন আপনারাও বুঝবেন। এখন সূরা জিনের মধ্যে একটা আয়াত আছে, ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। আল্লাহ বলেন কিস্তুন ওয়ালারা জাহান্নামের জ্বালানি হবে। কিস্তুন ওয়ালারা জাহান্নামের জ্বালানি হবে। সাধারণ জনগণ যারা আছেন, ওলামা ছাড়া অন্যরা বলেন কিস্তুন ওয়ালারা জাহান্নামের জ্বালানি হবে। আচ্ছা, জাহান্নামের জ্বালানি কে হবে? ইনসাফওয়ালা না জুলুমকারী? তাহলে এখানে কিস্তুনের অর্থ কি ইনসাফ হবে না জুলুম হবে? এই যে বুঝে ফেলছেন, সূরা জিনের মধ্যে আছে ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। কিস্তুন ওয়ালারা জাহান্নামের জ্বালানি হবে। তাহলে জাহান্নামের জ্বালানি তো ভালো মানুষ হবে না, খারাপ মানুষ হবে। বোঝা যায় সেখানে কিস্তুর অর্থ হবে জালেম। তো আম্মাল কাসিতুনা অর্থ হবে জালেমগণ, ফাকানু লিজাহান্নামা হাতাবা, তারা জাহান্নামের জ্বালানি হবে। রয়ে গেল ইনসাফ। ইনসাফের একটা ইয়া দেখি, আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ ভালোবাসেন কিস্তুনওয়ালাদেরকে। এখন আপনারা বলেন আল্লাহ কি জুলুমওয়ালাকে ভালোবাসবে না ইনসাফওয়ালাকে? তাহলে এখানে কিস্তুন দ্বারা কি জুলুম হবে না ইনসাফ? কিভাবে বুঝলাম? আল্লাহ ভালোবাসে, আর আল্লাহ জালেমকে ভালোবাসেন না, আল্লাহ ইনসাফওয়ালাকে ভালোবাসে। তো এখানে কিস্তুনওয়ালা দ্বারা উদ্দেশ্য হবে ইনসাফকারীকে আল্লাহ ভালোবাসে। তাহলে এক আয়াতে জাহান্নাম দেখা বুঝছি ওইটার অর্থ হবে জালেম, আরেক আয়াতে ভালোবাসে আল্লাহ এটা দেখা বুঝতে এটার অর্থ হবে ইনসাফওয়ালা। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। এই হলো আপনার ইনসাফওয়ালা আর জালেম। এবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের মধ্যে বলতেছেন, ওয়াবিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনু ইশকাব ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনু ফুযাইল আন উমারা ইবনুল কাকা عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার উস্তাদ আহমদ ইবনু ইশকাব আমার কাছে বর্ণনা করেছেন। হাদিসে ইমাম বুখারীর উস্তাদের নাম আহমদ। বলেন কি নাম? আহমদ। ইমাম বুখারীর শেষ হাদিসের উস্তাদের নাম বলেন কি নাম? আবার ইমাম বুখারীর শেষ হাদিসের উস্তাদের নাম? ইমাম বুখারীর প্রথম হাদিসের উস্তাদের নাম হুমায়দি। বলেন কি নাম? হুমায়দি। এই বুখারীর প্রথম হাদিসের ইমাম বুখারীর যে উস্তাদ তার নাম হুমায়দি, আর বুখারীর সর্বশেষ যে উস্তাদ ইমাম বুখারীর সর্বশেষ হাদিসের উস্তাদের নাম আহমদ। তাহলে একটু বুঝে শুনে বলবেন, বুখারী শরীফের সর্বশেষ যে হাদিসটা ইমাম বুখারী বর্ণনা করেছেন তার উস্তাদের নাম কি? সর্বপ্রথম যে হাদিসটা ইমাম বুখারী বর্ণনা করেছেন বুখারী শরীফে, উস্তাদের নাম কি? হুমায়দি। মজার ব্যাপার, হুমায়দি রহমতুল্লাহি আলাইহি ইমাম বুখারীর প্রথম শায়েখ, এই জন্য প্রথম শায়েখ থেকে প্রথম হাদিসটা আনছেন। আর আহমদ হলেন ইমাম বুখারীর সর্বশেষ শায়েখ, তাই বুখারীর শেষ হাদিসটা সর্বশেষ শায়েখ থেকে বর্ণনা করছে। বলেন তো ইমাম বুখারী রহমতুল্লাহের প্রথম শায়েখের নাম কি? হুমায়দি। তাই বুখারীর প্রথম হাদিসের উস্তাদের নামও কি? হুমায়দি। সর্বশেষ শায়েখের নাম কি? আহমদ। এই জন্য সর্বশেষ হাদিসের উস্তাদের নামও কি? আহমদ। আচ্ছা, শেষ হাদিসের উস্তাদ আর প্রথম হাদিসের উস্তাদের মধ্যে একটা সম্পর্ক দেখেন। বলেন আহমদ, এটার মূল অক্ষর বলেন, এটার মূল অক্ষর হা মিম দাল, অর্থ প্রশংসা করা। আবার বলেন আহমদ, এটার মূল অক্ষর হা মিম দাল, অর্থ প্রশংসা করা। তাহলে বলেন ইমাম বুখারীর সর্বশেষ উস্তাদ আহমদ, তার নামের মধ্যে হা মিম দাল তথা প্রশংসার কথা আছে। প্রথম উস্তাদ হুমায়দি, এই উস্তাদের নামের
মূল অক্ষর, হা মিম দাল। শেষ উস্তাদের মূল অক্ষর কি? প্রথম উস্তাদের মূল অক্ষর কি? আর হা মিম দাল অর্থ কি? তাহলে দুই উস্তাদের নামের মধ্যে কিসের অর্থ আছে? এই জন্য ইমাম বুখারী বুঝায়, কিতাব শুরু করবা আল্লাহর প্রশংসা করবা, শেষ করবা আল্লাহর প্রশংসা করবা, তোমার পুরো জীবনটাই যেন আল্লাহর প্রশংসাময় জীবন হয়। দেখছেন নি কি বুদ্ধি করে আনছে এই হাদিস। তার প্রথম উস্তাদ হুমায়দি, উস্তাদের নামের মধ্যে আছে হা মিম দাল। শেষ উস্তাদের নাম আহমদ, নামের মধ্যে আছে হা মিম দাল। মজার ব্যাপার, হা মিম দাল অর্থ প্রশংসা করা। প্রথম উস্তাদের নামের মধ্যে, আরে বারবার বাসিটা ফুয়েকে ওই যে বললাম আমার বয়ানের সময় ইবলিস খালি খোঁচায় মানুষের। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বলছি এক হুজুরে বলছি এক জায়গায় ওনাদেরকে। কারণ আমি শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করি অনর্থক কথা না বলতে, কোরআন বলতে, না হয় হাদিস বলতে। ইবলিস খালি চেষ্টা করে না এই বয়ান শোনানো যাবে না, খালি খোঁচাই বোঝাবে। দেবন্য বয়ানে এরকম বাঁশি বাজায় না, আমার বয়ানের সময় বাঁশি বাজাবে, কেউ মেও করবে, কেন? ইবলিস খোঁচায় না, না কোরআন হাদিস শোনা যাবে না। বাচ্চাদেরকে ইবলিস অন্য বয়ানের সময় চুপ রাখবে দেখবেন, কিন্তু আমার সময় চুপ রাখা হয় না, কারণ বুঝায় খোঁজ করতে কোরআন হাদিস শুনবো কা মানুষ। কিন্তু একটা গল্প শুরু করি মিশা কথা, ইবলিস সবাই বলবে ঠান্ডা শোন, মন দিয়া শোন। এটা তো যাই হোক, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির প্রথম উস্তাদের নামের মধ্যে প্রশংসা আছে, শেষ উস্তাদের নামের মধ্যে কি আছে? তার দুই উস্তাদ কিতাব শুরু করলেন প্রশংসা দিয়ে, শেষ করলেন প্রশংসা দিয়ে। বুঝাইতে চায় তোমার জীবনের শুরু আর শেষ যেন আল্লাহর প্রশংসাময় হয়। এই হলো দুই উস্তাদের নামের মাঝে সম্পর্ক। আচ্ছা যাই হোক, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ফুযাইল আন উমারাহ ইবনে আল-কাকা আন আবি যুরআ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি কালিমা রহমানের কাছে প্রিয়। দুটি কালিমা কার কাছে প্রিয়? কালিমা অর্থ বলেন, কালিমা অর্থ শব্দ, এখানে অর্থ বাক্য। কালিমা অর্থ কি? শব্দ। হাদিসে অর্থ কি হবে? কারণ আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর শব্দের অর্থ আবার বাক্য হয় কেমনে? এই দলিল কোরআনে আছে। আল্লাহ বলেন ওয়াদরাবাল্লাহু মাসালান, ওয়াদরাবাল্লাহু মাসালান। আল্লাহ বলেন, আল্লাহ দৃষ্টান্ত পেশ করেছেন। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ। আল্লাহ তাআলা উত্তম কালিমার দৃষ্টান্ত পেশ করেছেন। উদ্দেশ্য লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন উদ্দেশ্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি শব্দ না বাক্য? তো কোরআনে এই কালিমা দ্বারা উদ্দেশ্য কি হবে? শব্দ না বাক্য? তাহলে কালিমা দ্বারা যে বাক্য হয় দলিল কোরআনে আছে। কালিমার অর্থ যে বাক্য হয় দলিল কোথায় আছে? পরে আমরা মাঝে মাঝে বলি কালিমাতুত তাইয়্যিবা। কি বলি বলেন তো? কালিমাত তাইয়্যিবা মানে কি? একটা শব্দ না, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কালিমাতুত তাইয়্যিবা বলি, উদ্দেশ্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা দ্বারা এইখানে নবীজি উদ্দেশ্য নিতেছেন কালিমাতান, দুটি বাক্য। বলেন দুটি বাক্য। তো কালিমা অর্থ যে বাক্য হয় কোরআনেও দলিল আছে, হাদিসেও দলিল আছে। তো কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি কালিমা রহমানের কাছে প্রিয়। এখানে নবীজি হাবিবাতানি ইলার রহমান বলছে, দুটি কালিমা রহমানের কাছে প্রিয়। রহমান না বইলা বলতে পারতেন আল্লাহর কাছে প্রিয়। দুটি কালিমা কার কাছে প্রিয়? তো কেন বললেন রহমানের কাছে প্রিয়? কি বললেন বলেন তো? রহমানের কাছে প্রিয়। রহমান ব্যাপক দয়ালু যিনি, তাকে বলা হয় রহমান। বলেন ব্যাপক দয়াবানকে কি বলা হয়? রহিম হলো বিশেষ দয়ালু, আর রহমান হলেন ব্যাপক দয়ালু, আম দয়ালু। আল্লাহ তাআলা সবার প্রতি দয়ালু। আর কিয়ামতের ময়দানে ওজনের পাল্লায় আমাদের আমলনামা ওজন করার সময় আল্লাহর দয়াটা বেশি জরুরি আমাদের। তাই নবী বললেন দুটি বাক্য দয়াময়ের কাছে প্রিয়, বুঝাইতে চায় কিয়ামতের ময়দানে রহমানের রহমতটা আমাদের খুব জরুরি হবে। কারণ রহমানের রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না, আমি নবীও যাব না। তাই নবী আল্লাহ না বলে আল্লাহর সিফাতি নাম রহমান বলছেন, যেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের প্রতি আল্লাহর রহম হয়, দয়া হয়। আল্লাহ না বলে কি বলছে? রহমান, দয়াময়ের কাছে প্রিয়। খফিফাতানি আলাল লিসান, জবানে উচ্চারণে সহজ। সাকিলাতানি ফিল মিজান, ওজনের পাল্লায় ভারী।
এই বাক্যগুলো যে নবী বলছে এগুলো আসলে পরে বলা দরকার ছিল, আগে বলা দরকার ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এখানে একটা বাংলা বুঝেন, আল্লাহর নবী আগেরটা পরে আর পরেরটা আগে কেন বললেন? এই হাদিসে নবীজি যে হাদিসটা বলছেন, হাদিসের শেষ অংশ হলো এই হাদিসের সূচনা, আর হাদিসের সূচনা মূলত এটা শেষের অংশ। তাহলে নবীজি হাদিসের মধ্যে যেটা শেষে থাকার কথা এটা শুরুতে কেন বললেন? আপনাকে খবর দিয়েছেন কে? ও আচ্ছা, খবরটা পাইছেন তো। তাহলে খবর মানি শেষে, বলেন খবর মানে কি? শেষ। তো হাদিসের মধ্যে নবীজি খবরের কথা আগে বলে ফেলছে, সুবহানাল্লাহ। তো খবরের কথা আগে বলা দ্বারা উদ্দেশ্য হলো শ্রোতাদের আগ্রহ তৈরি করা। বলেন শ্রোতাদের আগ্রহ তৈরি করা। নবীজি বলতেছে দুটি বাক্য রহমানের কাছে প্রিয়। কার কাছে বলেন তো? এখন আমরা শ্রোতা, আমরা এবার বলেন, সবাই বলি যে রহমানের কাছে দুটি বাক্য প্রিয়। কি দুটি বাক্য বলেন তো সবাই? এই বাক্য দুইটা কি? আগ্রহ তৈরি হয়েছে কিনা? পরে আবার বলতেছে খফিফাতানি আলাল লিসান, এই দুইটা শুধু প্রিয় না, উচ্চারণেও সহজ। আরে বুঝলাম তো উচ্চারণে সহজ, এই বাক্য দুইটা কি? আরো আগ্রহ তৈরি হয়েছে। বলতেছে শুধু উচ্চারণে সহজ না, সাকিলাতানি ফিল মিজান, ওজনের পাল্লাও ভারী। ওরে বাবা, তাহলে কি দুইটা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা বাক্য দেখেন বললেন যে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে প্রিয়। আচ্ছা, এই দুইটা বাক্য কি? খফিফাতানি আলাল লিসান, জবানে উচ্চারণে সহজ। ও বুঝতে পারছি, ওহ দুইটা কি? আরো আগ্রহ তৈরি হয়েছে। আরে শুধু সহজ না, ওজনের পাল্লাও ভারী। আল্লাহু আকবার, তাড়াতাড়ি বলেন কি? আমাদের আগ্রহ তৈরি করার জন্য নবী পরের কথা আগে বলছে, সুবহানাল্লাহ। আমাদের নবী ছিলেন শ্রেষ্ঠ আরবি সাহিত্যিক, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এমনভাবে বাক্যটা বলছে যেন তোমাদের আগ্রহটা তৈরি হয়। এবার আগ্রহ তৈরি হয়েছে না? তৈরি হওয়ার পর নবী বলেন শোনো সেই দুই বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুই বাক্য রহমানের কাছে প্রিয়, জবানে উচ্চারণে সহজ, ওজনের পাল্লায় ভারী, সুবহানাল্লাহ। কালিমাতানে যারা শিক্ষার্থী আছি তারা আমরা মনে রাখবো, কালিমাতানে এটা তারকিবে মৌসুফ, হাবিবাতান ইলা রহমান সিফাতে আউয়াল, খফিফাতান আলাল লিসান সিফাতে সানি, সাকিলাতান ফিল মিজান সিফাতে সালেস। মৌসুফ তার তিন সিফাতকে নিয়ে খবরে মুকদ্দম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুবতাদা মুআখ্খার, খবরে মুকদ্দম মুবতাদা মুআখ্খার মিলে আল জুমলাতুল ইসমিয়াতুল খবরিয়াহ। বাস, এটা তারকিব। সাধারণ যারা আছেন আপনারা বুঝে নেন, বলেন একটা ঘটন প্রণালী। কি বললাম? বলে একটা বাক্যের ঘটন জানলাম। কি জানলাম? ওই আর কি, আপনার বাক্যের ঘটন, যে ওটা আরবি ব্যাকরণগত একটা বিষয়। তাহলে দুটি কালিমা রহমানের কাছে প্রিয়, জবানে উচ্চারণে সহজ, ওজনের পাল্লায় ভারী। এই দুই বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই হাদিসে ইমাম বুখারী বুঝাইতে চায় যে মানুষের জীবনে জিকিরের মাধ্যমে যেন তার জিহ্বাটা তরু তাজা থাকে, এটাই ইমাম বুখারী বোঝানোর জন্য সর্বশেষ হাদিস আনছে। এই জন্য এক হাদিসে আছে তোমার মরণটা যেন এমন অবস্থায় হয় যে তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা আছে, তাহলে তোমার ঠিকানা জান্নাত। তোমার ঠিকানা কি? জান্নাত। এক সাহাবী নবীজির কাছে আসছে, হুজুর আমার এমন কিছু শিখিয়ে দেন যাতে আমি সহজে আমল করতে পারি। আপনি এত কিছু বলেন আমার মনে থাকে না। নবীজি অনেক কিছু বলে, তো সাহাবীদের মধ্যে সবার তো মেধা সমান না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মতো সাহাবী যারা, তারা বেশি মুখস্থ রাখতে পারতেন। তো অনেক গ্রাম্য সাহাবী, সহজ সরল, হয়তো একটু মুখস্থ কম করতে পারতেন। তো নবীজিরা এসে বলতেছে, হুজুর ইন্না শারা'i আল ইসলাম ক্বাদ কাসুরাত আলাইয়া, ইসলামের বিধিবিধান এটা আমার কাছে অনেক বেশি, আমি অনেক কিছু মনে রাখতে পারি না, আমার সহজে কিছু বইলা দেন যেন আমি মুখস্থ রাখতে পারি। তখন নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার এই জিহ্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, তাহলে তুমি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন তো। থামেন। এতটুকু বাক্য যদি কেউ ডেলি 100 বার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এতটুকু। কয়শো বার? মসজিদে বসে রয়েছেন, জামাতের 5 মিনিট আছে এখনো, তো বসে আপনি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে। শুধু এতটুকু 100 বার। আর পুরাটা তো আছে, আপনি পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কেন পড়বেন? এটা আপনার স্ত্রীকে বলবেন, মেয়েকে বলবেন, ছেলেকে বলবেন, শোনো দুটি বাক্য রহমানের কাছে প্রিয়। তারপরে সন্তান বলবে, বাবা কোন দুইটা বাক্য? বলবেন শুধু প্রিয় না,
উচ্চারণেও সহজ। জি আব্বা, এই দুইটা বাক্য কি বলবেন? শুধু সহজ না, ওজনের পাল্লায় ভারী। যে আব্বা বুঝতে পারছি, সেটা কি বলেন? তখন বলবেন নবীজি বলে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য এটাই হবে যে আমাদের জীবনের আমলগুলা যেন ওই তিনটা কথা গুরুত্বপূর্ণ ছিল মাঝে। এক, আমল নামক একটা দেহ আছে, এই দেহের একটা প্রাণ আছে, বিশুদ্ধ নিয়ত। তাহলে আমল হলো, বিশুদ্ধ নিয়ত হলো। 3 নাম্বার, আমার আমলটা যেন ওজনওয়ালা হয়, ফলাফলটা যেন ওজন হয়। তাহলে দেহ, আত্মা, ফলাফল। দেহ, আত্মা, ফলাফল। বুখারীর প্রথম হাদিসে দেহ আছে, আত্মা আছে। প্রথম হাদিসে দেহ আছে, আত্মা আছে, আমল আছে আর আত্মা আছে। আত্মা হলো বিশুদ্ধ নিয়ত। তাহলে বুখারীর প্রথম হাদিসে আমলের কথা পাইলাম, আমলের আত্মা তথা বিশুদ্ধ নিয়তের কথা পাইলাম, রয়ে গেল ফলাফল। হুজুর ফলাফলটা কই? বুখারীর শেষ হাদিসে হলো ফলাফল। এই বিশুদ্ধ নিয়তের সাথে যদি আমল করতে পারো, সেই আমলটা ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে। যদি আমলটা হালকা হয়, কিন্তু ওজনের পাল্লা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। ওই যে জবানে হালকা, ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমাদের মাওলানা মুফতি গাজী আল মাহমুদ সাহেব বুখারী অনুষ্ঠান আজকে আলহামদুলিল্লাহ। আগামীকাল আমাদের 8 নং ওয়ার্ড জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম শফিকুর আনসার একাডেমি 3 নম্বর গেট, বাদ আসর থেকে এশা পর্যন্ত খতমে কোরআন, খতমে বুখারী, দোয়া মাহফিল। উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দের সুযোগ্য নাযিম দারুল ইকামা, পাকিস্তানে পীর জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ এর সুযোগ্য খলিফা আল্লামা মুফতি মুনির আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ। উনি খতমে কোরআন, খতমে বুখারী করাবেন। বাদাল মাগরিব মুত্তাসিল বয়ান করবেন পাকিস্তানের হাফেজ হাবিবুল্লাহ আরমানি বয়ান করবেন। আর আখরি নসিহা ও দোয়া করবেন বেফাকুল মাদারিসের আরবিয়া বাংলাদেশের সুযোগ্য মহাপরিচালক আল্লামা ওবায়দুর রহমান খান নদভী হাফিজাহুল্লাহ। হযরত ওলামা ইকরাম সহ সকলের দাওয়াত রইল ইনশাআল্লাহ। আগামীকাল আপনাদের সকলের দাওয়াত। আলহামদুলিল্লাহ।